মৃত্যুর এত বছর পর বিয়েতে হাজির জ্যোতি বসু, ভাবছেন এও কি সম্ভব? হ্যাঁ, বেলগাছিয়ার সৌমিক অমৃতার বিয়েতে ফিরল জ্যোতি বসুর স্মৃতি। বিয়ের বাজেট কাটছাট করে অর্থ সাহায্য তুলে দিলেন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে। বামেদের ইনসাফ যাত্রায় নবদম্পতির অর্থ সাহায্য। পাত্র সৌমিক ও পাত্রী অমৃতা অনুদান তুলে দিলেন বাম নেতা রবীন দেবের হাতে। অমৃতা চক্রবর্তী তাদের আজকের এই বিয়ের পর রিসেপশনের উপলক্ষে তার মা আত্রেই চক্রবর্তীকে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের তহবিলে 5,000 টাকা এই বিয়ের খরচের মধ্যেও এই একটা গুরুত্বপূর্ণ কাজে তারা ডোনেট করেছেন। এই জন্য তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামী 17 জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবসে নিউ টাউনে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের যে প্রকল্প তার প্রথম ফেজের প্রাথমিক কাজের সূত্রপাত হবে। সুতরাং এই অর্থ তারা যে দান করেছেন সেজন্য আমরা তাদেরকে আরেকবার তরুণ তুর্কিদের এরকম একটা ভাবনা বর্তমান সমাজের প্রেক্ষাপটে কি চোখে দেখছেন? এটাই তো এই যে গড়ার প্রক্রিয়ায় একটা মানুষের সামনে আরো মেলবন্ধন তৈরি করার প্রক্রিয়ায় এই তরুণ প্রজন্ম তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও এই ধরনের একটা কাজে নিজেদেরকে জড়িয়েছেন। এর জন্য তাদেরকে আরো ভালো করে শুভেচ্ছা জানাই। আজকের এই অস্থির আর্থসামাজিক পরিস্থিতিতে সামাজিক সচেতনতা ফেরাতে পারে তরুণ প্রজন্ম। রাজনীতিতে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণই পারে দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলতে। এমনটাই মত জীবনের নতুন ইনিংস শুরু করতে চলা বামপন্থী বরকনের। বাংলার 5 বারের মুখ্যমন্ত্রী বেঁচে থাকলে হয়তো খুশিই হতেন। দুহাত তুলে আশীর্বাদ করে যেতেন সৌমিক অমৃতাকে। শুভ হোক নতুন জীবন। দেখুন, সাহসিকতাটা তো বাঙালির থাকে, তাই না? তো সেখান থেকে আমি মনে করি যে প্রত্যেক তরুণ প্রজন্ম এগিয়ে আসা উচিত এবং এটা প্রত্যেকের এগিয়ে এসে সবার সামনে দাঁড়িয়ে এই যে আমাদের যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে যদি কেউ সামাল দিতে পারে সেটা আমাদের বাংলা। তো আমার মনে হয় যে বাঙালিরা যারা মনে করেন এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজনীতি করে কি হবে বা কোনো রকম সামাজিক উদ্যোগে গিয়ে কি হবে, আমি তাদেরকে বলতে চাই যে তারা যেন সক্রিয়ভাবে এই জায়গাটা এগিয়ে আসে। কারণ আমরা যদি না যাই তাহলে আগামী দিনের ধারণা পরিবর্তন হবে। মীনাক্ষীদি নিজেও ইনসাফ যাত্রায় পা মেলাচ্ছেন। হ্যাঁ, মীনাক্ষীদি দেখুন, আমি মীনাক্ষীদিকে নিজের আদর্শ প্রকৃত অর্থে আমার কোনোদিন আমার সাথে দেখা সৌভাগ্য হয়নি, নিশ্চয়ই হবে, পড়ার চেষ্টা করবো। বাট হ্যাঁ, আমি সবাইকেই বলতে চাই যে হ্যাঁ, যারা তরুণ পরিবার যারা চাইছেন যে বাংলার উন্নতি হোক, বাংলার আরো কেন এগিয়ে আসছে না, আমরা বাংলার সমালোচনা করছি কিন্তু আমরা বাংলাকে এগিয়ে নিয়ে জন্য কি করা উচিত সেটা এখন আপনি ভাবি। আমার মনে হয় সেটাতে বেশি জোর দেওয়া উচিত। তোলাবাজিতে দুর্নীতিতে জড়িয়ে বর্তমান প্রজন্ম, আর সেইখানে তোমার একটা প্রয়াস দেখলাম, সকলের মধ্যে কি পৌঁছবে তোমার বার্তাটা? আমার বার্তা খুব সাধারণ, আমি বাঙালি, আমি পশ্চিমবাংলাকে যেভাবে দেখেছি আমি সেভাবে খুবই ভালো চেষ্টা দেখছি। পত্রিকা দেখুন সমাজেরই প্রথমে পত্রিকা একটা করা দরকার, তার জন্য আমরা সবাই অনুপ্রাণিত হতে পারি। বন্ধু বান্ধবদের কি বার্তা দিতে চাও? সবাই যেন এরকম অনুপ্রাণিত হয় সবার কাছে। এই সময় যে জায়গায় দাঁড়িয়ে সবাই তৃণমূলের প্রতি অত্যন্ত আকৃষ্ট, সেই এরকম একটা দুঃসাহস বলা যেতে পারে। যেটা ভালো হয় সেটাই সব থেকে ভালো। যে আমি এইটার মধ্যে একটা প্রেরণা জাগাতে পেরেছি, এটা আমার ভালো লেগেছে আমার ছেলের মধ্যে। কারণ আজকালকার ছেলেপুলের মধ্যে এসব ধরনের চিন্তা ভাবনা আসে না। আমি চেষ্টা করেছি যে এইরকম একটা প্রজন্মকে যদি কিছু কাজে সুস্থ চিন্তা ভাবনার মধ্যে আনা যায়, তাদের যদি কিছু আর্থিক সাহায্য করতে হয়, তাহলে আমরা খুব আরও অন্যান্য ছেলেপুলেদের দিকে আমি করাতে পারবো এদেরকে দিয়ে। আর আমাদের ছেলেরা আজকালকার দিনে যেহেতু করতে পারে, তাহলে আমার খুব ভালো লাগবে। আরও শুধু আমার ছেলে না, আমার ছেলের বন্ধুদের বলবো, আমার বৌমা তাদের বন্ধু ইন্টারভিউ নিয়েছেন, ঠিক আছে? স্রোতের বিপরীত বলবো না, আমি এরকম কাজ তো আগেও আমরা করেছি, এখনো করছি, আগামী দিনেও করবো। তোমরা এগিয়ে এসো, তোমরা যত এগোবে। হ্যাঁ, আমি চেয়েছিলাম ইনসাফ যাত্রার কিছু একটা করা। রবীন্দ্র বললেন আমাকে যে
এইরকম কাজে তুমি আসো, তারপরে ইনসাফ যাত্রার ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি যদি কিছু করা যায়। কেন একটা সর্বস্তরের মানুষকে একত্রিত করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে, আমি একা করলে হবে না। বেশিরভাগ বলবো না, বেশিরভাগ যুক্ত কখনোই নয়, বেশিরভাগ খারাপ দিকে থাকে না, বেশিরভাগ সংখ্যক সবসময় ভালোর দিকেই থাকে। হয়তো সেটা প্রকাশ হয় না, পারিপার্শ্বিক কিছু মিডিয়া নানান রকম কাজের মধ্যে দিয়ে এদেরকে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ মানুষ আজকে মীনাক্ষী যেভাবে ইনসাফ যাত্রা করছে দেখুন, সবাই তো ওখানে তোলাবাজ নয়, তারা হয়তো চুরি করে না, কিন্তু আজকে দেখুন চুরি করছে মুষ্টিমেয় লোক, পাড়া শুদ্ধ লোক যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।